ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আর সকাল সকাল এখন রেডি হয়ে গেছে, এখন বাজে 6:10। আর এখন যাব হলো গিয়ে মাঠে একটু গাড়িটা শেখার জন্য সকাল সকাল উঠে গেছি। আর প্রত্যেককে হ্যাপি মেরি ক্রিসমাস। তো আজকে হলো গিয়ে ক্রিসমাস, আর বাইরে এখনও কিন্তু অন্ধকার, হালকা হালকা, মানে পুরো আলো এখনও ওঠেনি। এখন যাচ্ছি ঋদ্ধিকে উঠিয়ে জাস্ট ওকে সিট বেল্ট পরিয়ে ওকে শুয়ে দেওয়া হবে। ওকে এখন বসিয়ে দেওয়া হয়েছে সিট বেল্টে। এখন বসে বসে ঘুমাবে ঋদ্ধি। দিয়ে দেবো। সকালবেলাটা কত শান্ত থাকে, চারপাশটা পুরো একদম। হয়ে গেছে আমাদের গাড়ি চালানো, 28 মিনিট মতো ড্রাইভ করে নিলাম। তো এখন ভাবছি যে মিস্টার পলি আমাকে গাড়ি চালানো শেখাবে, আলাদা করে আর কোথাও ট্রেনার খুঁজতে যাব না, সকালবেলায় চলে আসবো এখানে। আর ঋদ্ধিকে ওরকম বেল্টের মধ্যে বেঁধে শুইয়ে দেওয়া হয়েছে, কারণ ওর তো এখন ওঠার টাইম না, কখন ঘুমাচ্ছে। আর এই টাইমটাই শিখে নেওয়া হবে, কারণ আর কোনো সময় নেই, মানে সকালবেলাটা ছাড়া। আর নাহলে সেই সানডে সেই কবে একবার আসবে, তার থেকে এটাই বেটার। আর এখন মিস্টার পল হাঁটবে মানে দৌড়ানোর প্রিপারেশান নিচ্ছে। আমিও একটুখানি হাঁটাহাঁটি এক্সারসাইজ করে নিই, ট্রাক্টর যাচ্ছে। তো লোক কোথায় ভেবেছিলাম সেরকম কোনো লোক থাকবে না, বাট দেখা গেছে যে হ্যাঁ লোক আছে, মানে কিছু হেলথ কনসিয়াস লোক রয়েছে আশপাশে। তো যাই হোক, চালিয়ে নিয়েছি আশেপাশে লোক থাকা সত্ত্বেও। তো আস্তে আস্তে হাতটা পাকা করতে হবে। ঠান্ডা হাওয়া ভালো লাগছে, আর সূর্যটা জাস্ট উঠেছে। তো আজকে তো ক্রিসমাস, ঋদ্ধির জন্য কিছু মানে ওই গাছটাকে সাজিয়ে টাজিয়ে রেখেছি। তো ও উঠে সকালবেলা দেখবে কেমন লাগছে না লাগছে, ও মানে বলবে আর কি কেমন লাগবে, ভালো লাগছে। আর তো সকালে আজকে আমরা চিয়া সিডস খাবো, কারণ চিয়া সিডসটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাই দুজনে মিলে খাবো হাফ হাফ করে। আর এখানে মিস্টার পলের ব্রেকফাস্ট, মিলেটস আর এগ বয়েল। দেখি তো কার জন্য করেছি এটা। কি এটা বাবা? দেখছে কি মন দিয়ে, দেখো। তা তোমার তো বাবু, এটা বাবার, এটা বাবার, এটা তোমার এই ট্রিটা তোমার, কেকগুলো। ওলে বাবালে, মজা হয়েছে? ওলে বাবালে, কে কাটবে এখন? আচ্ছা ঠিক আছে। নিচের ওটা দেখাবো। এখানে রাখলে থাকছে না বাবা, ওই জন্য এর মধ্যে রেখেছি। ঠিক আছে। কাটো আস্তে করে, ওই রকম। হ্যাঁ, এখান থেকে একটা সাইড থেকে। না ধরলে হ্যাঁ, ওই জন্য মামা ধরছি। ভেরি গুড, এটা একটা হয়ে গেল। এবার একটা এটা। মেরি ক্রিসমাস। ভেরি গুড। কি এটা? ও মাই গড, কতগুলো ক্লিপ। চা নিয়ে বিছানায় চলে এসেছি। এই যে
আমার চা বিস্কিট আর একটা কেক নিলাম। এখানে সারপ্রাইজ পেয়েছে। গাছটা ওরকম শুয়ে পড়েছে কেন বাবা? তো রিদ্ধি দেখো এইগুলো বেঁধেছে আর চারপাশে পুরো ক্লিপ, পুরো মাথা জুড়ে ক্লিপ লাগিয়েছে। তাকাও আমার দিকে, কোথায় যাচ্ছ? এই ফুলকপিটা আনালাম কাকুকে দিয়ে, আর একটা এই ক্যাপসিকাম। এ মাসি, কি ভালো না লেবুগুলো, টেস্টি। রিদ্ধি এখন রোদে বসে বসে লেবু আর পেয়ারা খাচ্ছে। পেয়ারা খাচ্ছ না? লেবু দিয়ে দিয়েছে, এখন পেয়ারাটা বলছে আর খাবে না। ঠিক আছে খাও, আজকে রোদটা কিন্তু বেশ কড়া উঠেছে। এদিকে কার্পেটটাকে রোদে দিয়েছে, কম্বলগুলো রোদে দিয়েছিলাম। তো রিদ্ধিকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ডাল, সিম্পল বেগুন ভাজা করেছিলাম, আর তার সাথে একটা সবজি মতো বানিয়েছিলাম আর কি, আর ব্রকলি ফ্রাই, ব্রকলি বলতে ফুলকপি ফ্রাই। তো রিদ্ধিকে ওটাই খেতে দিয়ে দিয়েছি। ও তা দুপুরের কোনো রকমের রেসিপি তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ রাতে একটু স্পেশাল বানানোর ইচ্ছে আছে। তো দুদিন ধরে বাবু দেখছি নিজে নিজেই খাচ্ছে, তো আমার মনে হয় বাচ্চাদের নিজে খেতে দেওয়া খুব ভালো একটা হ্যাবিট। এখন মটরশুঁটি ছুলতে দিয়েছি মিষ্টি আর রিদ্ধিকে, এতগুলো মটরশুঁটি। এরপর চলে এসেছি সিধা ডিনার বানানোর জন্য, তোমাদেরকে বলছিলামই। তো এখানে দেখো আমি টিক্কা মশলা বানাবো, তার জন্য ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু ব্ল্যাক পেপার গোটা। তো সবটাই এখানে কিন্তু আমি দেখো একসাথে গ্রাইন্ড করে নেব। তো ধনে জিরে গুঁড়ো যদি আমাদের কাছে আলাদা করে থাকে তো সেটার জন্য দরকার নেই। তো আমি ভাবলাম একবারেই একটা মশলা একদম টিক্কা মশলা রেডি করে নিই। আর এখানে একটু চিনি আমি অ্যাড করেছি, কারণ টেস্টের জন্য চিনি আর নুনটা একটু দিলে ভালো হয়, ব্যালেন্স হয়। দেখো একদম সেম টু সেম যে টিক্কা মশলা হয় ওই রকমই কিন্তু হয়েছিল, ফ্লেভারটাও সেম ওই রকমই এসছে। তো এখানে দেখো আমি বানিয়ে নিয়েছি, কারণ আজকে বানাবো পনির টিক্কা মশালা। তো মশালা বলতে ওটাকে ড্রাই রাখবো। আর এখানে পনিরটা যেহেতু প্যাকেট পনির, তো আমি দেখো গরম জলে একটু ভালো করে ধুয়ে নিলাম পনিরটাকে, করে এবার এগুলোকে কিউব শেপ করে কাট করব। একটু বড় বড়ই রাখবো, কারণ যেহেতু কাঠির মধ্যে ভরার আছে তো সে কারণে একটু বড় হলে ভালো হয়। তো দেখো সাইজগুলো মোটামুটি বেশ বড়ই রেখেছি। এবার এর মধ্যে দেখো মশলাটা আমি রেডি করব। একটু দই অ্যাড করে দেবো, দইটা অবশ্যই টক দই হবে, আর তার সাথে এই টিক্কা মশলা, মেন যে মশলাটা সেটাই হচ্ছে এটা। তো এটা মিক্স করে দাও আলাদা করে, আর কিছু দরকার নেই অ্যাড করার। এবার এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে করে একদম ক্রিমি টেক্সচার চলে আসে। তো তারপর দেখো পনিরগুলোকে অ্যাড করে দেবো একে একে, কারণ পনিরটা কিন্তু ম্যারিনেট হওয়ার ভীষণভাবে দরকার। প্রায় 2 ঘন্টা যদি ম্যারিনেট করতে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যদি তোমরা মানে আগের দিন রাতে করে রাখো, পরের দিন বানানোর হয়, তাহলে তো আরও বেস্ট হয়। তো আমি যেহেতু রাতে বানাবো তো ইভিনিংয়ে এগুলো করে রেখেছিলাম। তো দেখো এরকম পনিরটাকে ম্যারিনেট হচ্ছে, আর তারপর এখানে আমি শিমলা মির্চ, পেঁয়াজ আর টমেটো এগুলোকে কিউব শেপ করেই সেম পনিরের মতনই শেপ করে কেটে ওর মধ্যেই রেখে দেবো পনিরের মধ্যে, যাতে করে সবজিগুলো যখন আমি অ্যাড করব আর কি, মানে যখন কাঠিতে ভরার হবে সেই সময় একদম মশলার সাথেও মিক্স করে নেওয়া যায়। সে কারণে একসাথে মেখে কিন্তু এটা আমি দেখো একদম ম্যারিনেট হতে দিয়ে দেবো। আর তার সাথে আমি বানাচ্ছি সয়াবিন, মানে চিলি সয়াবিন, যেহেতু আজকে ভেজই বানাচ্ছি, ননভেজ বানাবো না, সে কারণে ভাবলাম সয়াবিনের একটা চিলি আইটেম বানানো যেতে পারে, যেরকম চিলি চিকেন বানায় ঠিক সেরকম। আর সয়াবিনটাকে একটু আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু অ্যাড করে দিলাম, একটু নুন দিয়ে ওটাকে একটু ঢেকে রেখে দেবো যাতে একটু ম্যারিনেট। উঠে পড়ো, উঠে পড়ো, খুঁজে পাচ্ছ না? আরেকবার দেখো তো বাবা খুঁজে, তুমি তো নিজে খুলে রেখেছিলে বিছানার মধ্যে। আসো। তো এই বেডশিটটা আজকে পেতেছিলাম দুপুরে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রিদ্ধি যতক্ষণে ঘুমাচ্ছিল আমিও একটু ঘুমিয়েছিলাম, আধা ঘন্টা মতো, আধা ঘন্টা 1 ঘন্টা মতো। তো তারপরে উঠে আমি আমার প্রিপারেশনগুলো করছিলাম, যেগুলো রাতে বানাবো আর কি। ও মাম্মা, ও মাম্মা।
হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আবার চলে এসেছি কিচেনে রিদ্ধির সাথে একটু খেলাধুলা করে। তো দেখো যেটা ম্যারিনেট করতে রেখে গেছিলাম, তো সেটাতে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, করে জাস্ট শ্যালো ফ্রাই করব, কোনো রকম ডিপ ফ্রাই কিন্তু করছি না। চাইলে তোমরা ডিপ ফ্রাই করতে পারো, যেহেতু আমি একটু হেলথ কনসিয়াসভাবে খাবার দাবার বানাই, তো ভেবে আর কি, সে কারণে আমি কিন্তু শ্যালো ফ্রাই করছি। আর টেস্টের তবে সেরকম কোনো ফারাক কিন্তু পড়ে না যদি তোমরা শ্যালো ফ্রাই করে নাও। আর এখানে দেখো আমি পেঁয়াজ যেগুলোকে কাট করে রেখেছিলাম আর কি, পেঁয়াজ, শিমলা মির্চ, টমেটো, তো এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। ওই 1 স্পুন মতো অয়েলে কিন্তু আমি ফ্রাই করছি এই কুইনে, মানে এই কুকারটাতে, করে খুব ভালো করে ফ্রাই হয়ে আসলে একটু নুন অ্যাড করে দেবো। আর তারপরে যা যা চিলি চিকেনে দেয় তো সেটাই কিন্তু অ্যাড করে দিতে হবে। ওই আদা, তারপরে রসুন, কাঁচা লঙ্কা বাটাটাও আমি অ্যাড করে দিই, একটুখানি ফ্রাই করে নিই, ভালো হয় আর কি, একটু কষিয়ে নিলে ঝাল ঝালও হয়। আর তার সাথে সসগুলো অ্যাড করে দাও, ব্যাস হয়ে গেল চিলি সয়াবিন। তো এতে কিন্তু পনিরও দেওয়া যায়, যেহেতু আমি পনিরের আইটেমটা আলাদা করছি সে কারণে আর পনির দিইনি আর কি। আর এখানে দেখো কিউব শেপগুলোকে সবকটা আমি আলাদা করে রেখেছি। এরপর কাঠির মধ্যে এরকমভাবে একটা একটা করে ভরে নেব, ব্যাস হয়ে যাবে পনির টিক্কা। তো এটাকে জাস্ট শ্যালো ফ্রাই করে নেব। তো প্রথমে দেখো আমি গ্রিন কালারটা অ্যাড করেছি, মানে গ্রিন ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপর টমেটো, তো এইভাবে সাজিয়েছি। আর দুটো পনির ভেতরে দিয়েছি মাঝখানে, আর তারপরে উপর দিয়ে আবার সেমভাবে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একদম মানে প্যাক করে দেব। তো খেতে কিন্তু খুব ভালো লাগে এই জিনিসটা। আর একটুখানি পোড়া পোড়া ফ্লেভার যদি দেওয়া যায় আরও ভালো লাগে, যেরকম টিক্কাতে হয়ে থাকে। তো দেখো এইভাবে কিন্তু তোমরা চিকেনও বানাতে পারো, খেতে অসাধারণ লাগে জাস্ট। তো আমি একটুখানি বাটার অ্যাড করেছিলাম কড়াইতে, বাটার অ্যাড করে এবার এটাকে জাস্ট শ্যালো ফ্রাই এপিট ওপিট করে একটু ফ্রাই করে নিতে হবে। আর একটু ঢাকা চাপা দিতে হবে যাতে করে কুক হয়ে যায় ভালো করে সবজিগুলো, ব্যাস হয়ে যাবে পনির টিক্কা। তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। রেডি, এবার কি হবে? ডিনার খেতে হবে, পার্টি হবে। আমরা পার্টি করব আজকে ক্রিসমাসের দিনে। দেখি কি কি বানিয়েছি, দেখি আমাকে একটু। তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, গুড নাইট, বাই।